বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি 12 নম্বরটা দেখি, এখানে আমাদের জেটের সাথে আমরা ওয়াই আর জেটের সাথে আবার জেড ইন্টু করে দেব। তাহলে জেড ওয়াই প্লাস জেড ইন্টু জেড, এটা এভাবে হয়ে গেল। আর পাশে যেটা আছে এটা হুবহু বসিয়ে দেই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেন এখানে এটা জেড প্লাস জেড ওয়াই প্লাস, এখানে জেড আর জেড দুইটা থাকলে আমরা জানি একটা জেড হয়ে যাবে। আর এখানে এক্স প্লাস ওয়াই জেড, এরপরে এই দুইটা থেকে আবার জেড কমন যায়, আমরা আবার জেড কমন নিয়ে নেব। তাহলে থাকবে কি এখানে ওয়াই, এখান থেকে জেড চলে যাবে, থাকবে ওয়াই। আর এখান থেকে জেড চলে গেলে অর্থাৎ জেড দিয়ে জেডকে ডিভাইড করলে থাকে 1। আর এই পাশে যেটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেন আমরা এই জেডটা লিখব আর ওয়াই প্লাস 1 এটা মানে হলো 1। দেন এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখে দেব। দেন এখানে থাকে কি তাহলে জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেন এবার আবার ইন্টু করব জেডের সাথে এক্স, জেড এক্স, জেডের সাথে ওয়াই প্লাস জেড ওয়াই, আবার জেডের সাথে জেড প্লাস জেড জেড। এখানে ব্র্যাকেটের প্রয়োজন নাই। দেন আমরা এখন যদি দেখি, এখন এখানে আবার আসলেও এখানে আবার জেড এক্স যেটা আছে এটা বসিয়ে দেব, জেড ওয়াই এটা বসিয়ে দেব। আর এখানে জেড জেড মানে আবার একটা জেড যায়। দেন এই পুরোটা থেকে আবার জেড কমন নেব। দেন থাকে এখানে জেড চলে যাবে, থাকবে এক্স প্লাস এখানে জেড চলে যাবে, থাকবে ওয়াই প্লাস এখান থেকে জেড চলে গেলে থাকে 1। দেন এই পুরো জিনিসটাই আবার 1 হয়ে যাবে, অর্থাৎ জেড ইন্টু 1। এই যখন 1 অ্যাড থাকবে তখন পুরোটাই 1। তারপরে এখানে থাকে জেড। এটাই হচ্ছে অ্যান্সার ফর 12 নাম্বার। এখানে যদি আমরা দেখি এক্স এর সাথে এক্স দিয়ে এক্স নটকে দিয়ে এক্সকে ইন্টু করলে হবে এক্স নট এক্স, এরপর আবার এটা দিয়ে করলে হবে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স নট ওয়াই। তো আমরা জানি এক্স নট এক্স মানে হলো যে 0, তো আমরা এখানে 0 বসিয়ে দিই, এখানে থাকে এক্স নট ওয়াই। তো আমাদের অ্যান্সার হবে এইটাই, এক্স নট ওয়াই। এখন আমরা যদি 14 নম্বর এটা করি, এখানে এক্স ওয়াই রেখে দেই। আর এখান থেকে আমরা যেহেতু এইটা আর এইটা সেম রকমের, আমরা জানি যে এক্স প্লাস এক্স নট ইকুয়াল 1। তো আমাদের এইটা আর এটার সাথে মিল আছে, এক্স জেড উপরে একটা আর এক জেড এখানে নাই। তো আমরা এক্স ওয়াই আর এখান থেকে প্লাস এক্স নট জেড প্লাস এখানে এক্স জেড প্লাস এক্স জেড নট। তাহলে এই দুইটাকে আমরা এখন এটার সাথে কম্পেয়ার করতে পারি। এখানে শুধু এক্স আর এক্স নট, আর এখানে এক্স জেড আর এক্স জেডের নট আছে, সুতরাং এটা ইকুয়াল আমরা 1 দিব। তাহলে এখানে থাকতেছে এক্স প্লাস ওয়াই এক্স নট জেড প্লাস এটার মানে হলো 1। আবার আমরা জানি যে এক্স প্লাস 1 কোনো কিছুর সাথে প্লাস 1 থাকা মানে হলো পুরোটাই 1। তো দেয়ারফর বি ইকুয়াল 1। এখন আমরা 15 নম্বরটা যদি দেখি, এখানে এ নট বি সি আর এখানে আছে এ নট সি। তাহলে এই দুটো থেকে আমরা এ নট সি কমন নিতে পারি। তো এই দুটোকে একসাথে করি, এ নট বি সি প্লাস এ নট সি। আর এই দুটোকে আমরা একসাথে করে দেই, এ বি নট সি প্লাস এ বি সি। এখান থেকে আমরা এ নট সি কমন নেব, তাহলে লিখি এ নট সি। তাহলে এখান থেকে এ নট সি চলে যাবে, থাকবে বি প্লাস এখান থেকে এ নট সি চলে যাবে, থাকবে 1 প্লাস এখান থেকে আবার কমন যায় এ সি, সুতরাং এ সি আমরা কমন নেই। তাহলে এখানে থাকবে এ সি বাদ থাকে বি নট প্লাস এখানেও এ সি বাদ থাকে হলো শুধু বি। এখান থেকে আমরা যদি আরেকটু যাই তাহলে এ নট সি বি প্লাস 1 মানে হলো 1 ইন্টু 1 প্লাস এ সি, এটাও এ সি বি প্লাস বি অর্থাৎ বি নট প্লাস বি, এটা মানেও 1। তাহলে এখানে থাকতেছে আমাদের এ নট সি প্লাস এখানে থাকতেছে এ সি। এবার এই দুইটা থেকেও সি কমন যায়, তো
তো সি সি চলে যাবে, থাকবে এ নট, তারপর এখান থেকে সি চলে যাবে, থাকবে হলো এ, তারপরে এখান থেকে সি আর এ প্লাস এ নট প্লাস এ মানে আবার 1, তাহলে আমাদের থাকবে হলো সি। আচ্ছা, এখন আমরা যদি 16 নম্বরটা করি, এখানে আগে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই, এ নট বি নট সি নট ডি নট, উপরে আছে আবার নট, তো আমরা এটাকে আলাদা করে দেবো নয় পুরো বড় নটটাকে, তাহলে সেক্ষেত্রে ইন্টুগুলো প্লাস হয়ে যাবে, তো এরকম হবে এ নট প্লাস বি নট প্লাস সি নট প্লাস ডি নট। আর আমরা জানি যে দুইটা নট থাকলে একটা এ হয়, এ, এটা বি, এটা সি প্লাস ডি, নট আমরা জানি যে চলে যায় দুইটা একসাথে থাকলে। আচ্ছা, 17 নম্বর আমরা দেখতেছি, এখানে আমরা একটা নট আছে বড়, আমরা কি করব, এই দুইটাকে একসাথে আর সি নটটাকে একসাথে রাখি, সেক্ষেত্রে প্লাস আছে, আলাদা করে নট দিয়ে ইন্টু করে দেবো, অর্থাৎ এরকম এ প্লাস বি নট, এটাকে আলাদা করে দিলাম, এখানে প্লাসটা ইন্টু আকারে হয়ে সি নট আগে আছে একটা, আবার আলাদা করে সি নট, তো এখানে আছে বি নট সি। দেন আমরা এটা যদি করি তাহলে এখানে আসতেছে এ প্লাস বি নট, এখানে সি নট দুইটা, একটা সি হয়ে যাবে, আর এখানে আরেকটা সি আছে, সেটা পাশাপাশি বসিয়ে দিই, এরপর বি নট। আমরা জানি যে দুইটা সি সি একসাথে থাকলে একটা সি লেখা যায়, তো এখানে আমরা এ প্লাস বি নট, আর এখানে সি একটাই লিখবো, থাকবে হলো বি নট। এখন আমরা আবার এইটাকে আবার ইন্টু আকারে নিয়ে আসবো, অর্থাৎ এ নট ইন্টু বি নট, আলাদা করে নোট দিব, আর এখানে আর বি নটটা আগে দেই, থাকবে সি, আর এখানে দুইটা বি নট আছে, সুতরাং দুইটা বি নটের আমরা একটা বি নটে নিয়ে নেব, এই দুটো থেকে আমরা একটা বি নট নেব, আর এখানে থাকবে সি। আচ্ছা, দেন আমরা আবার এই যে নোট দুইটা আছে এটাকে আমরা আবার প্লাস আকারে নিয়ে একটা নোটে কনভার্ট করব, তাহলে এ প্লাস বি দিয়ে একটা নোটে কনভার্ট করলাম, আর এখানে ডট সি থাকে।